মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে ছিল নীলিমা। তার চোখে স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার। পড়াশোনা শেষ করার আগেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। নতুন এক পরিবার, নতুন সব মানুষগুলো। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু দিন যত যাচ্ছে নীলিমা বুঝতে পারলো এই সংসারে তার নিজের বলতে কোনো কিছুই অস্তিত্ব নেই। তার সকাল শুরু হয় সবার আগে, আর রাত শেষ হয় সবার শেষে। সংসারের খেয়াল রাখতে রাখতে সে নিজের যত্ন নেওয়া ভুলেই গেল। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, এত সব করার পরেও নীলিমার কপালে জুটল না সামান্যটুকু প্রশংসাও। এত তীব্র জ্বরেও রান্নাঘর থেকে তার ছুটি মেলেনি। নিজের অসুস্থতা, মানসিক ক্লান্তি ও একটু বিশ্রামের আকুতি শোনার মতো সেখানে কেউই ছিল না। কয়েক বছর পর নীলিমার কোলে আলো করে আসলো একটি সন্তান। সন্তানের জন্য নীলিমা সব বিষয়ে প্রতিবাদ করা শুরু করলো। সন্তানের ভালো মন্দ দিক বিবেচনা করার সময় তার এসে গেল। এতে তার পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। অবশেষে কোনো উপায় না পেয়ে নীলিমা আত্মহত্যার পথ বেছে নিল। এভাবে নীলিমারা নিঃশেষ হয়ে যায়, অচিরেই হারিয়ে যায়।